ঠিকই কলমের মধ্যে হাজারো শয়তান আছে। এই যে মৌলবী দেখেন না, মৌলবীর কলমের মধ্যে কত গায়রুল্লাহ, মৌলবীর কলমের মধ্যে কত পদের লোক, অর্থের লোক, ইজ্জতের লোক, সম্মানের লোক, হাজারো খায়রুল্লাহ মৌলবীদের কলমের মধ্যে নেই। আল্লাহু আকবার কলমের মধ্যে নেই। এর জন্য এমন ভাবে পাড়ি মারবেন কলমের মধ্যে যেন সমস্ত জং বের হয়ে খায়রুল্লাহ বের হয়ে আল্লাহর কর্তৃত্ব, নবীর নেতৃত্ব কি হবে বলেন? আল্লাহর নবীর কি মানি না, আল্লাহর নবীর, বাস আর কোনো কথা নাই। আল্লাহর কর্তৃত্ব, নবীর নেতৃত্ব, ইনিল হুকমিল্লাহ, সব জায়গায় আল্লাহর কর্তৃত্ব চলবে। আর নেতা আমার জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, অন্য কাউকে মানি না। নারা তাকবীর, নারায়ে তাকবীর। তোমার নেতা আমার নেতা। আরো জোরে আওয়াজ দাও, গোটা বেঈমানদের কাঁপিয়ে দাও। মুসলমান স্লোগান তুলছে, কাফেররা পালিয়ে যাবে ইনশাআল্লাহ। এর জন্য বলবো আমার যুবক বাবারা, খুব ভালো মতো বুঝবা, আমি মুসলমান, বেটা চন্দন গাছ জন্মই হয় চন্দন হয়ে, সেগুন গাছের জন্মই সেগুন গাছ, মুক্তা জন্মই হয় মুক্তা হয়ে, কথা ঠিক না? হিরুকের জন্ম হিরো, ডায়মন্ডের জন্ম ডায়মন্ড হয়েই হয়, পান্না চুন্নির জন্ম পান্না চুন্নি হয়েই হয়, মুসলমানের জন্ম মুসলমান হয়েই হয়, মোমেনের জন্ম মোমেন হয়েই হয়। বেঈমানরা তার কাছে মাথা নত করতে পারি না। আজকে পোলাপানের অবস্থা মাজা মরে গেছে, কলম নষ্ট হয়ে গেছে, পোলাপানের মধ্যে দুর্বলতা চলে আসছে, নিজেকে অনেক ছোট মনে করে। মানে মোমেন সবচেয়ে মোমেন সবচেয়ে দামি, তাকাব্বুর মাআল মুতাকাব্বির তাওয়াজু। বেঈমানদের সামনে কিসের মাথা? বড় বেঈমানদের সামনে মাথা উঁচু করাটাই হলো এটা তাওয়াজু। আর তুমি কি করো? ফাসিকদের সামনে আর আলেমদের সামনে যত বেয়াদবি থাকা, বেঈমানদের সামনে আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। উঁচা করবা মাথা বেঈমানদের সামনে, মাথা নত করবা না। যদি বেঈমানদের সামনে মাথা নত করে ইসলাম দুর্বল হবে, ইসলাম করে ছোট মনে করবে, কি কথা ঠিক না? বেঈমানদের কোনো ছাড় নাই, কোনো ছাড় নাই। ইনশাআল্লাহ আল্লাহর জমিনে আল্লাহর হুকুমত কায়েম হবেই হবে ইনশাআল্লাহ। এখন একসাথে থাকো, আলাইকুম বিল জামা, পাঁচটা আঙ্গুল বিচ্ছিন্ন থাকলে শক্তি নেই, ঠিক না? যখন একসাথে হয়ে যাবে, ঠিক না? আমরা যারা যেখানে আছি সব এক সুতায় গাঁথতে হবে, এক মেজাজে আসতে হবে, বিচ্ছিন্ন থাকা যাবে না, এক থাকবে। আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা যারা আমরা আছি, যারা হক পন্থায় আছি, হক রাস্তায় আছি, সবাই এক থাকবে, এক ও ন্যাক হয়ে কাজ করবে ইনশাআল্লাহ। কি রাজি আছেন ইনশাআল্লাহ? যদি আমরা সবাই এক হয়ে যাই, বিশাল শক্তি, আল্লাহ এত বিশাল শক্তি যা চিন্তা করতে পারবো না। বেঈমানরা পালাতে বাধ্য হবে, ঠিক না? নিজেকে আগে গঠন করতে হবে, নিজেকে গঠন করতে হবে। হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম। তাসকিয়া নফস, কি নফস? কেবে দূর করতে হবে, রিয়া দূর করতে হবে, হাসা দূর করতে হবে, হব্বেজা হব্বেমাল দূর করতে হবে, কলবটাকে সাফ করতে হবে, পরিষ্কার করতে হবে। লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুনা ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। সুস্থ পরিষ্কার আপনাকে আমাকে ব্যস্ততম সময় দুনিয়ার সমস্ত ঝামেলার থেকে পরিত্রাণ দিয়ে কোরআন ও হাদিসের মজলিস, আলেম, উলামা, মুমিন, মুত্তাকিন
জাকিরিন শাকিরিনদের গুরুত্বপূর্ণ একদম আমি মজলিসে আসার বসার বলা শোনার তৌফিক আল্লাহ পাক দান করছেন। শুকরিয়া তান সবাই বলে আলহামদুলিল্লাহ। এই মজলিস অনেক দামি, অনেক গুরুত্বপূর্ণ, দ্বীনি মজলিস, মুসলমানদের মজলিস। মুসলমান কি জিনিস, ইসলাম কি, ঈমান কি, দ্বীন কি, শরিয়াত কি, আমার নবী কি, তার আদর্শ কি, নীতি কি, চরিত্র কি, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে এসেছেন কেন, কেন প্রেরণ করা হয়েছে তাকে, লিইউযহিরাহু আলা দ্বীনি কুল্লি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যে আদর্শ, যে নীতি নিয়ে এসেছেন, তার নীতি আদর্শ গোটা দুনিয়ার সমস্ত নীতি আদর্শের উপরে বিজয় লাভ করবে। কি কথা ঠিক না? হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইউযহিরাহু আলা দ্বীনি কুল্লি। দ্বীন কি জিনিস? দ্বীনের তরজমা করে আমরা ধর্ম, আসলে শুধু ধর্ম দিয়ে দ্বীনের পুরাপুরি তরজমা হয় না। ধর্ম ধারণ থেকে, যা কিছু সে ধারণ করে সেই অনুযায়ী তাকে সেই ধার্মিক বলা হয়। দ্বীন একটা মৌলিক শব্দ, এমন একটা শব্দ যেটা দ্বীন বর হক, দ্বীন বর বাতিল। উভয় ধর্ম কি দ্বীন শব্দের দ্বারা আপনি মিন করতে পারেন, বুঝাতে পারেন। হক ধর্মকে বুঝাতে পারেন, বাতিল ধর্মকেও বুঝাতে পারেন। যেরকম লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের জন্য তোমাদের ধর্ম, আমাদের জন্য। কথা বলেন। এখানে বাতিল ধর্মের ব্যাপারে কি শব্দ ব্যবহার করা হয়েছে? দ্বীন। হক ধর্মের ব্যাপারেও লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। এখানে বাতিলদের জন্য দ্বীন শব্দ ব্যবহার করেছে, হকের জন্য দ্বীন শব্দ ব্যবহার করেছে। দ্বীন একটা এমন শব্দ যার মধ্যে হক ধর্ম, বাতিল ধর্ম উভয়ই শামিল। ইলাহ এমন একটা শব্দ যার মধ্যে ইলাহ বার হক, ইলাহ বার বাতিল উভয় শামিল। লা ইলাহা, নাই কোন ইলাহ। কোন ইলাহ নাই? কোন ইলাহকে আপনি বাদ দিচ্ছেন? কোন ইলাহকে অমান্য করছেন? কোন ইলাহকে অস্বীকার করছেন? লা ইলাহা, নাই কোন ইলাহ। ইলাহ এমন এক শব্দ, ইলাহ বার হক, ইলাহ বার বাতিল উভয় ইলাহ ইলার মধ্যে আছে। লাত, উজ্জা, মানাত, কৃষ্ণ, দেবী, রাধা, সব কিছু ইলার মধ্যে আছে। ইলাহ কাকে বলা হয়? ইলাহ এমন এক সত্তা যার মধ্যে স্পেশালি কোনো গুণ থাকে, যে গুণগুলি সে প্রয়োগ করতে সক্ষম। সেই গুণগুলি অর্জন করার জন্য মানুষ যারা আরাধনা করে, তপস্যা করে, ইবাদত করে, তাকেই তো ইলাহ বলা হয়। যেরকম ধরে নেন, হিন্দুরা সরস্বতীকে পূজা করে। কেন পূজা করে? হিন্দুদের মধ্যে এই বিশ্বাস, আকীদা, যে বিদ্যা বুদ্ধি দেওয়ার ক্ষমতা, এই গুণ কার মধ্যে আছে? সরস্বতীর মধ্যে আছে। কাজে আমি যদি সরস্বতীকে পূজা করে তার সন্তুষ্টি লাভ করতে পারি, তাহলে আমি কি হয়ে যাব? বিদ্বান হয়ে যাব। হিন্দুরা গণেশকে কেন পূজা করে? তাদের এই বিশ্বাস, গণেশের মধ্যে ধনী বানানো এবং গরিব বানাবার কি আছে? ক্ষমতা আছে। যদি আমরা গণেশকে পূজা করতে পারি, সন্তুষ্ট লাভ করতে পারি, আমরা কি হয়ে যাব? ধনী হয়ে যাব। এই যে শুনছেন না 160টা 360টা মূর্তি, এইগুলো কেন? মুশরিকদের ধারণা এক একটা মূর্তির কাছে এক একটা কি আছে? সবাই বলেন, একটা ক্ষমতা আছে, শক্তি আছে। বৃষ্টি দেওয়ার ক্ষমতা অমুক দেবীর কাছে, রৌদ্র দেওয়ার ক্ষমতা অমুকের কাছে, পানিতে ডুবাইয়া মারা এবং না মারার ক্ষমতা গঙ্গী দেবীর কাছে, আগুনে পোড়ায়া মারা এবং না মারার ক্ষমতা অগ্নি দেবীর কাছে। বুঝাতে পারিনি? ঝোলা, কলেরা, বসন্ত থেকে বাঁচাবার ক্ষমতা কালীর কাছে, বুদ্ধি দেওয়ার ক্ষমতা সরস্বতীর কাছে, ধনী বানাবার ক্ষমতা গণেশের কাছে। এই বিশ্বাস ওদের মধ্যে থাকার কারণে ওরা
এক একটা মূর্তির কাছে গিয়ে সে আবদার করে, আমাকে এইটা দাও, আমাকে এইটা দাও। আমরা কি করলাম? লা ইলাহা। আমি গণেশ, কথা বলে না, ঘটনাকে সবাই চুপচাপ। গণেশ, রাধা, কৃষ্ণ, অগ্নিদেবী, দেবী, কাউকে মানি না। লা সব বাদ, কোন ইলাহ টিলা আমি মানি না। আমি অন্তরকে সমস্ত গায়রুল্লাহর থেকে খালি করছি। লা নাই, কিচ্ছু নাই। লা ইলাহা। কাউকে ক্ষমতাদার মানি না, কাউকে পানি দাতা মানি না, কাউকে রৌদ্রদাতা মানি না, কাউকে বৃষ্টির মালিক মানি না, কাউকে ধনী বানাবার ক্ষমতা মানি। আসলে কলেমা দুটো জানে অনেক মানুষ, কলেমা তো অনেক মৌলবীরাও বোঝে না। সমস্যা এখানে আসলে কি যে পড়তেছে নিজেও জানে না। দেখো, লা ইলাহা ইল্লাল্লাহ আমাদের দেশের হিন্দুরা পড়ে, কিন্তু আবু জাহাল এই কলেমাটা পড়তে চায় না কেন? এর কারণটা কি? এর কারণটা কি? ও ইলা শব্দ জানে, ইলা কি জিনিস। ও লা ইলাহা ইল্লাল্লাহর মর্ম জানে। লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে নিজের কোনো ইচ্ছা থাকে না, নিজের এখতিয়ার থাকে না, নিজের কোনো মত থাকে না, পথ থাকে না, কিচ্ছু থাকে না। লা ইলাহা নাই, কিচ্ছু নাই, কোন ইলাহ নাই, কার কথা মানি না, কাউকে বড় মনে করি না, কাউকে সুস্থ করার মালিক মানি না, কাউকে অসুস্থ করার মালিক মানি না, কাউকে রিজিক দেওয়ার মালিক মানি না, কাউকে হায়াত দেওয়ার মালিক মানি না, কাউকে হেদায়েত করার মালিক মানি না, কাউকে জান্নাত দেওয়ার মালিক মানি না, কাউকে জাহান্নাম থেকে বাঁচাবার মালিক মানি না, কাউকে আইন দেওয়ার মালিক মানি না, কাউকে না। লা ইলাহা, সব শেষ। এখন অন্তর কি? বসাইছেন এখন বুঝলাম, আগে তো খালি করে। রং লাগাবার আগে দেয়ালকে পরিষ্কার করতে হয়। পাত্রের মধ্যে দুধ রাখার আগে পাত্রকে তারপরে রাখতে হয়। যদি অপাত্রের মধ্যে দুধ রাখেন কি হয়ে যাবে? এর জন্য কলমের মধ্যে মাওলাকে রাখতে গেলে আগে কি করতে হবে? পরিষ্কার করতে হবে, কলমটাকে আগে খালি করতে হবে। সব খালি করো আগে, খুব ভালো মনে রাখবা। যদি লা ইলাহার করার পরেও তোমার অন্তরের মধ্যে স্ত্রীর মহব্বত থাকে, ছেলের মহব্বত থাকে, বাবার মহব্বত থাকে, চাকরির মহব্বত থাকে, ব্যবসার মহব্বত থাকে, নেতার মহব্বত থাকে, দলের মহব্বত থাকে, তোমার কলেমা ঠিক নেই। তুমি কলেমা বুঝো নাই, তুমি কলেমা আবারও পড়ো। তোমার কলেমার মর্মার্থ তুমি জানোই না। লা ইলাহা লা মাতলুবা ইল্লাল্লাহ, লা মাশুকা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ, লা মাউজুদা ইল্লাল্লাহ, লা মাতলুবা ইল্লাল্লাহ। নাই 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 নাই, লা লা লা। এখন কলম কি হয়ে গেছে? ওয়াল পরিষ্কার, পাত্র পরিষ্কার। এখন কিছু রাখবো। আচ্ছা দেখেন, অনেক বেয়াকুব বলে ইল্লাল্লাহ জিকির জায়েজ নেই। আসলে ইল্লাল্লাহর অর্থ জানে না। লা ইলাহা তো মাকসাদ না, আমার উদ্দেশ্যই না। লা ইলাহা কার উদ্দেশ্য হতে পারে? ইলা না এর উদ্দেশ্য হতে পারে। তা লা ইলাহা বললাম কেন? ইল্লাল্লাহকে বসাবার জন্য। আমি তো ইল্লাল্লাহকে বসাবার জন্য পাত্রকে খালি করছি। আমি তো জামাকে আয়রন করার জন্য আমি কি করছি? ময়লা পরিষ্কার করছি। কি কথা ঠিক না? লা ইলাহা নাই 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 নাই, কিচ্ছু নাই, কিচ্ছু নাই। কি আছে? আর ওয়াইতা মানিত্তাখাযা ইলাহু হাওয়াহু। এখানে হাওয়াই নফসকে আল্লাহ কি বলছেন? ইলাহ বলছেন। বুঝাতে পারি নাই? যারা নিজের নফসকে ইলাহ বানাইছে, তার মানে যে ব্যক্তি নিজের খেয়াল খুশি অনুযায়ী চলে, সে ইলাম আছে কাকে? কথা বলে না কোনো ঘটনাকে। কি ইলাম আছে কাকে? স্ত্রীর কথা মানে সে ইলাম আছে কাকে? আসতে কয় ঘটনা কি বুঝলাম না কিছু। যে শরিয়াতের খেলাফ স্বামীর কথা মানে সে ইলাম আছে কাকে? ইসলামের খেলাফ নেতার কথা মানে সে ইলাম আছে কাকে? যে আল্লাহর বিরুদ্ধে দলের কথা মানে, ইসলামের বিরুদ্ধে দলের কথা মানে সে ইলাম আছে কাকে? তুমি তো কলেমাই পড়ো না, তোমার সমস্যার দিক, তোমার কলেমাই তো ঠিক নেই।
লা ইলাহা নাই 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 নাই, কিচ্ছু নেই। কলব কি? এখন কাকে বসাও? ইল্লাল্লাহ। এখন কলবে কে আছে? আল্লাহ আছে মানে, আল্লাহ আছে মানে, আল্লাহ আছে মানে, আল্লাহ আছে মানে, আল্লাহ যা বলবেন আমি সেইটাই শুনব। আল্লাহ যে আদেশ করবেন সেইটা আমি মানব। আল্লাহ যেটা নিষেধ করবেন সেইটা আমি বাদ দেব। আল্লাহ যা পছন্দ করবেন আমি সেইটাকে পছন্দ করব। আল্লাহ যেটাকে পছন্দ করবেন না সেইটাই পছন্দ করুন না কি ভাই? না না, ইল্লাল্লাহ অর্থটা কি? ইল্লাল্লাহ অর্থটা কি? যা কিছু আল্লাহ চান, যা কিছু আল্লাহ পছন্দ করেন, যেই দিকে আল্লাহ চলতে পারেন, যেই দিকে থেকে আল্লাহ আমাকে নিষেধ করেন, সব বাদ। লা ইলাহা কেউ নাই, কেউ না আছে কে? এখন যদি কেউ আল্লাহর আইনের বাহিরে ডেমোক্রেসি মানে, সে ইলা মানলো কাকে? কথা বলে না কেন? এর উপরে জান্নাত কোন অবস্থাটা কি? কোন পাগলামের মধ্যে বললাম যে আল্লাহর বাইরে সেকুলারিজম মানে, সে আল্লাহ কি ইলা মানলো না সেকুলার কি ইলা মানলো? ইসলামের হাজারো খেলাফ করার পরে দল মানে, সে আল্লাহকে মানলো না, দল কি ইলা বানাইলো? তুমি দল কি ইলা মানিয়া তারপর মাওলার জান্নাতে যাবা, তোমার সে বড় বোকা টোকা তো আমি আর দেখিনি। আল্লাহ কি ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার কাছে একমাত্র মনোনীত, আল্লাহর কাছে একমাত্র মনোনীত কি? ইসলামের বাইরে কোনো দিন, কোনো ধর্ম, কোনো আদর্শ, কোনো নীতি, কোনো কানুন, কোনো পদ্ধতি আল্লাহর কাছে কাবিলে কবুল না, কিচ্ছু না, কিচ্ছু না। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্ম কি? পদ্ধতি কি? নীতি কি? আদর্শ কি? আইন কি? ইসলাম যে আইন করবে, ইসলাম যে আদর্শ নীতি বাতাবে, এর বাহিরে কোনো নীতি আদর্শ আল্লাহর কাছে কাবিলে কবুল না। অথচ তুমি ডেমোক্রেসিকে, গণতন্ত্রবাদকে নিজের আদর্শ বানাইছো, সেকুলারকে নিজের আদর্শ বানাইছো, ক্যাপিটালিজমকে নিজের আদর্শ বানাইছো, সোশ্যালিজমকে নিজের আদর্শ বানাইছো, সেকুলারকে নিজের আদর্শ বানাইছো। আসলে তুমি দিন বুঝো নাই, তুমি দিন বুঝো নাই। এর জন্যই কবরের মধ্যে কি প্রশ্ন হইবে মনে আছে তো? মান রব্বুকা ওয়া মা দীনুকা, তোমার দিনটা কি? তোমার আদর্শ কি ছিল? তোমার নীতি কি ছিল? তোমার কানুন কি ছিল? তুমি কোন পদ্ধতিতে জীবন পরিচালনা করছো? তোমার মাথা কিভাবে সাজাইছিলা? তোমার চেহারা কিভাবে সাজাইছিলা? তোমার পোশাকটা কোন ধর্মের ছিল? তোমার ঘরে ঢোকা কোন পদ্ধতি ছিল? তোমার মেয়ের বিবাহ কোন পদ্ধতি ছিল? কোনটা হিন্দুদের পদ্ধতি তোমাদের মেয়ের বিবাহ? তুমি কি বলবা দিন আল ইসলামটা বলবা কিভাবে? হ্যাঁ, তোমার রাজনীতি কোন পদ্ধতি ছিল? কি বলবো? আল্লাহর কি বলতে ভালো বলবাটা কি? মনে কিছু নিচ্ছেন নাকি? রাগ করিয়েন না। লাস্তা আলাইহিম বিমুসাইতির, আমি দারোগা না যে পিটান দিয়ে আপনাদের মানাবো, শোনাবার জন্য আসছি। একজনেও মানিয়েন না, কোনো সমস্যা নেই। নবী নূহ আলাইহিস সালাত 950 বছর পর্যন্ত, কোন রওয়ায়াতের মধ্যে আছে 40 জন, কোন রওয়ায়াতের মধ্যে আছে 70 জন, কোন রওয়ায়াতের মধ্যে আছে মাত্র 80 জন, মাত্র 80 জন বা 70 জনকে হেদায়েত করতে পারছে। নবুয়তের কোনো কমতি হয় না, কোনো কমতি হয়েছে নাকি? আমাদের কাজ শুনানো, মানাবার দায়িত্ব আমাদের। কিন্তু খবরদার তুমি এখানে মানো অথবা নাই মানো, আজরাইল কিন্তু মানায় আসারবে, কবরে ফেরেশতা কিন্তু মানায় আসারবে। কি আপন আজকে মুসলমানদের কণ্ঠের মধ্যে ইসলামের বাহিরে হাজারো মতাদর্শকে প্রশংসা করতে শুনি। তুমি মহাব্বত শব্দের অর্থও জানো না, তুমি ভালোবাসার মিলও তুমি জানো না। তোমার সমস্যা এখানে, তুমি স্টেজ সম্পর্কে তোমার জ্ঞান নেই। আচ্ছা বলো তো, আওয়ামী লীগের স্টেজে এক ব্যক্তি 59 মিনিট 55 সেকেন্ড আওয়ামী লীগের প্রশংসা করছে, শেখ সাহেব প্রশংসা করছে, মাত্র 5 সেকেন্ড জিয়াউর রহমান তারিকের প্রশংসা করছে। কোন স্টেজে? কোন সমস্যা আছে?
কেন? ঘটনা কি? 59 মিনিট 55 সেকেন্ড প্রশংসা করলাম বিএনপি, আওয়ামী লীগের। মাত্র 5 সেকেন্ড তারেকের, খালেদা জিয়ার, জিয়াউর রহমান প্রশংসা করলাম। কি মারামারি লাগছে? লাত্তি মারিয়া পালায়া দেশ। আবার বিএনপি স্টেজ 59 মিনিট 55 সেকেন্ড জিয়াউর রহমানের প্রশংসা করো, অমুকের প্রশংসা করো, তমুকের প্রশংসা করো। যদি মাত্র 5 সেকেন্ড তারেকের বা আমার 5 সেকেন্ড যদি শেখ সাহেবের জয়ের প্রশংসা করো, কি অবস্থা? লাত্তি মারিয়া ফেলায়। তুমি তোমার স্ত্রীর সামনে 59 মিনিট 55 সেকেন্ড স্ত্রীর প্রশংসা করছো, তোমার চোখ এইভাবে, তোমার নাক এইভাবে, তোমার দাঁত এইভাবে, তোমার রূপ এইভাবে, তুমি এইটা, তুমি সেইটা, অনেক প্রশংসা ভুলে ফেলাইছো। কাকে? স্ত্রী প্রশংসা করছে। মাত্র 5 সেকেন্ড পাশের বাড়ির যুবতী মেয়ের একটু প্রশংসা করছে। কোনো সমস্যা আছে? কি সমস্যা? আগুন লাগছে পুরা? হ্যাঁ। আবার তোমার স্ত্রী 59 মিনিট 55 সেকেন্ড তোমার প্রশংসা করছে, মাত্র 5 সেকেন্ড পাশের বাড়ির যুবকটির একটু প্রশংসা করছে। দেখতে ভালোই তো মনে হয়। কি অবস্থা, কেমন হয়েছে? হ্যাঁ, বুঝলাটা কি এই কথার দ্বারা? কি বুঝলাম বলো তো? এতক্ষণ কি বুঝাইছি? স্টেজ জাজ প্রথম থেকে গুণগণ তার, অন্য কাউ না। যাকে মহাব্বত করে প্রথম থেকে শেষ পর্যন্ত অন্য কাউ না। 1 সেকেন্ডে ঢুকতে পারবে না, 1 সেকেন্ডও না, অন্য কাউ না। ঢোকছে কারবার শেষ। তুমি মুসলমান, তুমি ঈমান আনছো, মসজিদে গিয়ে ইসলামের প্রশংসা করবা, আর মসজিদের বাইরে অন্য স্টেজে গিয়া তুমি ডেমোক্রেসির প্রশংসা করবা, আব্রাহাম লিঙ্কনের প্রশংসা করবা। স্ত্রীর সামনে যদি 1 সেকেন্ড 5 সেকেন্ড অন্য কোনো যুবকের কথা বলা হয়, অন্য কোনো মেয়ের কথা বলা হয়, লাঠি বেরিয়ে তারায়া দেয় যে একই সমানে মাওলার ব্যতীত ইসলামের বাহিরে, নবীর বাহিরে অন্য কার প্রশংসা, অন্য আদর্শের প্রশংসা করলো, ইসলাম তবে লাঠি বেরিয়ে পালায়া দেয়। বের হয় এখান থেকে, বের হয় এখান থেকে। তোকে কি বলছে আমার কাছে আসার জন্য? মোহাব্বত শেরকাত পছন্দ করে না, সহ্য করতে পারে না মোহাব্বত শেরকাত। ইন্না শিরকা লাযুলমুন আযীম। কেন শিরক এত মারাত্মক? কেন? যেখানে মোহাব্বত আছে শেরকাত নাই। যাকে মোহাব্বত করবা তাকেই ভালোবাসতে হবে, অন্য কাউকে এখানে জায়গা দেওয়া যাবে না। তুমি আল্লাহকে মোহাব্বত করবে, আল্লাহর বাইরে অন্য কাউকে মোহাব্বত করতে যাও কেন? হ্যাঁ, আল্লাহর কথা মানবা, আল্লাহর বাইরে অন্য কথা মানো কেন? যদি মানো, আল্লাহ পাক তোমাকে লাত্তি মারিয়া পাহায়া দেয়, দিন থেকে বের করে দেয়, তোমাকে রাখে না। মসজিদে গিয়ে আল্লাহু আকবার, আর মসজিদের বাইরে আব্রাহাম লিঙ্কন আকবর, মসজিদে আল্লাহু আকবার, মসজিদের বাইরে মাউসুদুন আকবর, মসজিদে আল্লাহু আকবার, আর মসজিদের বাইরে বিএনপি আকবর, আওয়ামী লীগ আকবর, জাতীয় পার্টি আকবর। হবে না, হতে পারে না। মসজিদে আল্লাহু আকবার, মসজিদের বাহিরে আল্লাহু আকবার। কি কথা বলেন না কেন? আল্লাহু আকবারের এমন এক ধ্বনি যা শয়তান সহ্যই করতে পারে না। কোন শয়তান আল্লাহু আকবারের ধ্বনি সহ্য করতে পারে না, জানেন কি না? শয়তান কয় প্রকার? 2 প্রকার। আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাসি মিনাল জিন্নাতি ওয়ান নাস। শয়তান কয় প্রকার? কোন শয়তান আল্লাহু আকবারের ধ্বনি সহ্য করতে পারে না। কোন শয়তান না, না জিন শয়তান, না মানুষ শয়তান। কোন এক দলের হঠাৎ করে এক ব্যক্তি আল্লাহু আকবারের ধ্বনি দিচ্ছে, দলের লিডাররা কি বলছে? ধ্বনি আমাদের দলের না, এই আল্লাহু আকবার স্লোগান আমাদের না। তুমি ঠিকই বলছো, তুমি ঠিকই বলছো। আল্লাহু আকবারের স্লোগান কোন মুশরিকদের স্লোগান না, আল্লাহু আকবারের স্লোগান কোন বেঈমানদের স্লোগান নয়, আল্লাহু আকবার স্লোগান ইহুদিদের স্লোগান না, আল্লাহু আকবার স্লোগান মুসলমানদের স্লোগান। এই কথা ঠিক না? এই স্লোগান কোন মুনাফিকের স্লোগান না। যেমন আল্লাহু আকবারের ধ্বনিতে শাহজালাল ইয়ামানী রহমাতুল্লাহ আলাইহি রাজা গৌর গবদের তখ্ত তাউসকে তুসতাস করে ফেলেছেন। আজকে আমরা আল্লাহু আকবারের ধ্বনি দিলে গোটা বেঈমানদের, গোটা শয়তানদের কলিজার মধ্যে আঘাত লাগবে, ভূমিকম্প সৃষ্টি হয়ে যাবে ইনশাআল্লাহ। নারে
থাকবে। হয় নাই, আল্লাহু আকবার, জোরে মারতে হবে। শোনেন, হ্যাঁ শোনেন মিয়া, শোনেন মিয়া, দেখবেন দেখবেন ওয়ার্কশপে গেলে কোনো পিনের মধ্যে যদি জং করে আটকিয়ে যায় তখন ওয়ার্কশপওয়ালা কি করে? কেমনে খুলে? জোগানের মধ্যে লাগাইয়া হামার দিয়া, বড় মোটা হামার, ওজনওয়ালা হামার দিয়া হুম্বুর করে হামার বের হয়ে যায়। ঠিকই কলমের মধ্যে হাজারো শয়তান। এই যে মৌলবী দেখেন, মৌলবী কলমের মধ্যে কত গায়রুল্লাহ, মৌলবী কলমের মধ্যে কত পদের লোক, অর্থের লোক, ইজ্জতের লোক, সম্মানের লোক, হাজারো খায়রুল্লাহ মৌলবীদের কলমের মধ্যে নেই। আল্লাহু আকবার কলমের মধ্যে নেই। এর জন্য এমন ভাবে বাড়ি মারবেন কলমের মধ্যে যেন সমস্ত জং বের হয়ে খায়রুল্লাহ বের হয়ে আল্লাহর কর্তৃত্ব, নবীর নেতৃত্ব কি হবে বলেন? আল্লাহর নবীর কি মানি না, আল্লাহর নবীর, বাস আর কোনো কথা নাই। আল্লাহর কর্তৃত্ব, নবীর নেতৃত্ব, ইনিল হুকমিল্লাহ, সব জায়গায় আল্লাহর কর্তৃত্ব চলবে। আর নেতা আমার জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, অন্য কাউকে মানি না। নারা তাকবীর, নারায়ে তাকবীর। তোমার নেতা আমার নেতা, আরো জোরে আওয়াজ দাও, গোটা বেঈমানদের চাপিয়ে দাও। মুসলমান স্লোগান তুলছে, কাফেররা পালিয়ে যাবে ইনশাআল্লাহ। এর জন্য বলবো আমার যুবক বাবারা, খুব ভালো মতো বুঝবা, আমি মুসলমান। বেটা, চন্দন গাছ জন্মই হয় চন্দন হয়ে, সেগুন গাছের জন্মই সেগুন গাছ, মুক্তা জন্মই হয় মুক্তা হয়ে, কথা ঠিক না? হিরুকের জন্ম হিরো, ডায়মন্ডের জন্ম ডায়মন্ড হয়েই হয়, পান্না চুন্নির জন্ম পান্না চুন্নি হয়েই হয়, মুসলমানের জন্ম মুসলমান হয়েই হয়, মোমেনের জন্ম মোমেন হয়েই হয়। বেঈমানরা কার কাছে মাথা নত করতে পারি। আজকে পোলাপানের অবস্থা মাজা বইরে গেছে, কলম নষ্ট হয়ে গেছে, পোলাপানের মধ্যে দুর্বলতা চলে আসছে, নিজেকে অনেক ছোট মনে করে। মানে মোমেন সবচেয়ে মোমেন সবচেয়ে দামি। তাকাব্বুর মাআল মুতাকাব্বির তাওয়াজু। বেঈমানদের সামনে কিসের মাথা? বড় বেঈমানদের সামনে মাথা উঁচু করাটাই হলো এটা তাওয়াজু। আর তুমি কি করো? ফাসিকদের সামনে, আর আলেমদের সামনে যদি বেয়াদবি থাকা। বেঈমানদের সামনে আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। উঁচা করবা মাথা বেঈমানদের সামনে, মাথা নত করবা না। যদি বেঈমানদের সামনে মাথা নত করে ইসলাম দুর্বল হবে, ইসলাম করে ছোট মনে করবে, কি কথা ঠিক না? বেঈমানদের কোনো ছাড় নাই, কোনো ছাড় নাই। ইনশাআল্লাহ আল্লাহর জমিনে আল্লাহর হুকুমত কায়েম হবেই হবে ইনশাআল্লাহ। এখন একসাথে থাকো, আলাইকুম বিল জামা। পাঁচটা আঙ্গুল বিচ্ছিন্ন থাকলে শক্তি নেই, ঠিক না? যখন একসাথে হয়ে যাবে, ঠিক না? আমরা যারা যেখানে আছি সব এক সুতায় গাঁথতে হবে, এক মেজাজে আসতে হবে, বিচ্ছিন্ন থাকা যাবে না, এক থাকবে। আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা যারা আমরা আছি, যারা হক পন্থায় আছি, হক রাস্তায় আছি, সবাই এক থাকবে, এক থাকবো, এক ও ন্যাক হয়ে কাজ করবে ইনশাআল্লাহ। কি রাজি আছেন ইনশাআল্লাহ? যদি আমরা সবাই এক হয়ে যাই, বিশাল শক্তি, আল্লাহ এত বিশাল শক্তি যা চিন্তা করতে পারবো না। বেঈমানরা পালাতে বাধ্য হবে, ঠিক না? নিজেকে আগে গঠন করতে হবে, নিজেকে গঠন করতে হবে। হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম।
তাসকিয়া নফস। কি নফস? কেবের দূর করতে হবে, রিয়া দূর করতে হবে, হাসাদ দূর করতে হবে, হব্বেজা হব্বেমাল দূর করতে হবে, কলবটাকে সাফ করতে হবে, পরিষ্কার করতে হবে। লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুনা ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। সুস্থ পরিষ্কার। দেখো এইটার মধ্যে কোনো দাগ নাই, আছে নাকি দাগ? যদি নিপের কলমের নিপের পরিমাণও একটা দাগ থাকে, ফোঁটা থাকে, আর পরিষ্কার না নাকি? ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, পরিষ্কার। যে কলমের মধ্যে নিপের দাগের পরিমাণও কোনো গুনাহ থাকতে পারবে না, নিপের দাগের পরিমাণ কোনো ময়লা থাকতে পারবে না, একেবারে স্বচ্ছ পরিষ্কার বিদ্যুৎ। আমাদের ময়দানে এই রূপের কোনো দাম নাই, চেহারার কোনো দাম নাই, গাড়ির কোনো দাম নাই, বাড়ির কোনো মূল্য নাই, তোমার ইলমের কোনো দাম নাই। আমি বড় বক্তা, আমি বড় পীর, আমি বড় লিডার, আমি বাদশা, আমি ফকিরের কোনো দাম কিয়ামতের ময়দানে নাই। লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুনা ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। এ আমার ছাত্র বাবারা, এ আমার মুরব্বী বাবারা, পর্দালে মা বোনেরা, ওলামায়ে কেরাম, খুব ভালো মতো বোঝার চেষ্টা করো। যেই তোলাবাদের মধ্যে, ওলামাদের মধ্যে আখলাক ভালো হওয়া উচিত ছিল, যাদের নামাজের মধ্যে খুশু খুজু হওয়া উচিত ছিল, আজকে নামাজের মধ্যে খুশু খুজু আমাদের মধ্যে নাই। আছে?